আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম করছি আমার আজকের আরও একটা ব্লগ দেখার জন্য। আর আজকে আপনাদের সাথে শেয়ার করব হচ্ছে শপিং ব্লগ। তো ভিডিও দেখার শুরুতেই সবাই একটা করে লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করবেন প্লিজ। কি শপিং করব আমরা সেটা দেখতে হলে কিন্তু থাকতে হবে আমার পুরো ভিডিওর সাথে, তো সবাই দেখতে থাকুন। তো আমরা চলে এসেছি কিন্তু মিরপুর নিউ মার্কেট। আমি হচ্ছে আমার ভাইয়ার বাসায় এসেছি। তো গত কয়েকদিন ধরেই কিন্তু আপনাদের সাথে আমার ভাইয়ার বাসায় এসে কি করছি, কোথায় কোথায় ঘুরতে যাচ্ছি সেগুলোই কিন্তু শেয়ার করছি আপনাদের সাথে। তো শপিংয়ের ক্ষেত্রেও মানে ব্যতিক্রম ঘটেনি, যেহেতু ভাইয়ার বাসা মিরপুরে। তো আমরা চলে এসেছি মিরপুর নিউ মার্কেটে। মিরপুর নিউ মার্কেটে এসে আমরা চলে এসেছি বেতে। প্রথমে যেতে চেয়েছিলাম বাটা অথবা অ্যাপেক্সে, তো পরে সামনে পেয়ে বেতেই ঢুকে পড়লাম। তো এখানে এসে দেখছি যে জুতা স্যান্ডেলের অনেক কালেকশন, মেয়ে ছেলে সবারই। তো আমার ভাইয়ের মেয়ে আছে সাথে, ভাইয়ের মেয়ে হচ্ছে ও জুতা কিনবে যেন স্কুলে বা কোচিংয়ে, মানে ও যেহেতু গ্রামে থাকে, গ্রামে হচ্ছে প্রাইভেট বলে, তো প্রাইভেট পড়তে যেতে পারে, এই জন্য এরকম একটা কিনতে চাচ্ছে স্লিপার টাইপের। আর একটা পার্টিতে পরার জন্য দেখছিল। আর এখানে ভাইয়ের ছেলে আছে, তো ও হচ্ছে জুতা নিবে, তো মানে স্যান্ডেল শু নিবে ও, যেহেতু এখন গরমের সময় যার জন্য স্যান্ডেল শু দেখছিল। তো দেখা যাক শেষ পর্যন্ত কয় জোড়া জুতা নেওয়া হয় অথবা কীরকম জুতা নেওয়া হয়। আর আমি এই ফাঁকে একটু শোরুমে আরও হচ্ছে জুতা স্যান্ডেল বাদেও কিন্তু ব্যাগের কালেকশন রয়েছে, ল্যাপটপ রাখার ব্যাগ অথবা ক্যারি করার জন্য যে ব্যাগগুলো, আবার হচ্ছে পার্স টাইপের, এই যে মানে ওয়ালেট আছে, অনেক কিছুই আছে, আপনাদের সাথে একটু শেয়ার করে দিলাম। আর এই যে এখানে ব্যাগগুলো কিন্তু খুব সুন্দর, তো আমরা দেখছিলাম। তো ভাইয়ের মেয়ে নিতে চাচ্ছিল, পরে আবার বলল যে না, নিব না, যখন কেনার দরকার হয় তখন কিনবো, এখন আর ঘরে কিনে দিয়ে রেখে লাভ নাই, এই জন্য নিল না। তো ও হচ্ছে একটা নিয়েছে স্লিপার টাইপের, যেটা হচ্ছে ও সবসময় ইউজ করবে, আর একটা পার্টি টাইপের নিতে চাচ্ছে, মানে ইনডিসিশনে ভুগছে আর কি, নিবে কি নিবে না এই আর কি। তো এই তো আপনাদেরকে এক নজরে একটু দেখিয়ে দিলাম। এখন আমরা চলে যাব আরেকটা মার্কেটে। তো চলে এসেছি আরেকটা মার্কেট, এটা হচ্ছে অ্যারাবিয়ান বোরকা হাউসে চলে এসেছি আমরা। এখান থেকে বোরকা দেখছে, ভাবি হচ্ছে বোরকা কিনবে, আর এখানে ছোট ভাবি বোরকা কিনবে, আর বড় ভাবি হচ্ছে ছোট ভাবি আর সেজো ভাবিকে দুইটা বোরকা গিফট করবে, মানে কয়েকটা বোরকা কেনা হবে, তো এই জন্য দেখছিল। আর ছোট ভাবি আবার ছোট ভাবির মায়ের জন্য একটা বোরকা নিবে। তো দেখা যাক শেষ পর্যন্ত কোনটা নেওয়া হয় আর কয়টা বোরকা নেওয়া হয়। তো দেখতে হলে কিন্তু আমার সাথেই থাকতে হবে। আর যারা ভিডিওতে এখনও লাইক করেননি প্লিজ একটা লাইক করে দিবেন। আর নতুন কেউ দেখে থাকলে ভিডিও ভালো লাগলে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথেই থেকে যেতে পারেন। যেহেতু কয়েকটা বোরকা নেওয়া হবে, তো একটু বেশি পরিমাণে দেখা হচ্ছিল, ডিসপ্লেতে কিছু আছে, ওনারা ভিতর থেকেও কিছু বের করে দেখাচ্ছিল। আর এদের শপিং যেহেতু সবসময় ঢাকা থেকেই করা হয়, যার জন্য বলছিল যে এইটা আছে, এরকম আছে, অথবা এই কালার আছে, তো সেগুলো তো বাদ দিয়ে নিতে হবে। তো দেখছিল বারবার, এই জন্য। আর গায়ে কীরকম লাগে, সাথে বয়সের সাথে মানানসই হতে হবে। তো সব কিছু মিলিয়ে এখন আমাদের কেনা শেষ। এরপরে কিন্তু আমরা এখন বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি। এখন আমরা বাসায় যাব, বাসায় যেয়ে আপনাদের সাথে শেয়ার করব যে কি জুতা স্যান্ডেল কিনলাম আর কয়টা বোরখা কিনলাম, কি রঙের বা ডিজাইনের কেনা হলো, সবটাই আপনাদেরকে দেখাবো। তো আমার সাথেই থাকুন। তো চলে এসেছি কিন্তু আমরা বাসায়, আমার বাচ্চাদেরকে নিয়ে যাইনি, তো ওরা বাসায় আছে। আমরা 5 জন গিয়েছিলাম শপিং করতে, তো চলে আসলাম। এখন দেখি বাসায় বাচ্চারা ঠিকঠাক মতো আছে কিনা, ওরা তো দুষ্টামি করে। বাসায় আম্মু আছে, আমার বোনের মেয়ে আছে, তো রেখে গিয়েছিলাম। তো বাসায় যাওয়ার পরে আমরা একটু রেস্ট নিব, রেস্ট নেওয়ার পরে আমরা কিন্তু আরও একটা জায়গায় ঘুরতে যাব, তো সেইটাও আপনাদের সাথে শেয়ার করব। তবে সেই অংশটা আজকে আর আপনাদের সাথে শেয়ার করব না, তাহলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে। দেখতে হলে কিন্তু আমার চ্যানেলের সাথেই থাকতে হবে। আর নতুন কেউ থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন প্লিজ। আমার ছেলেটার রাগ হয়েছে কেন ওকে নিয়ে যাওয়া হয়নি, এই জন্য। আর আপনাদেরকে দেখিয়ে দেই যে কি বোরকা কিনে নিয়ে আসলাম। এখানে 3টা আছে, আর একটা ভাবি পরে ট্রায়াল করছে যে কেমন লাগে।
ভাবি আরেকটা এই যে ব্যাগ কিনেছে, মানে সাইড পার্স আর কি। আর ভাইয়ের ছেলে স্যান্ডেল শু কিনেছে, এটা হচ্ছে রেগুলার ইউজের, মানে বাসায় পরবে ও। আর এই যে ভাইয়ের মেয়ে এই জুতাটা নিয়েছে। আর ও আরেকটা স্যান্ডেল শু এই যে এটা পরেছে, এটা নিয়েছে। এটা গরম যেহেতু স্যান্ডেল শুটাই ভালো হবে এখনকার জন্য। আর পার্টি জুতা যে দেখলো ওইটা কিন্তু আর শেষ পর্যন্ত কেনা হয়নি। এই তো। আর এই যে বোরকা ভাবি একটা পরে ট্রায়াল দিচ্ছে, এখানে দুই রকম আসছে, জানি না কেন। আর এই যে বাড়ি থেকে এত কিছু নিয়ে এসেছে, বিকালবেলা এই ফুটেজটুকু নিয়েছি আমি। এখানে আম্মু আর ভাবি এরা মিলে হচ্ছে ফল কাটছিল, মানে বিকালের নাস্তা রেডি করছে। সাথে যেহেতু আম এনেছে, এই আম কেটে আম কিন্তু মাখানো হবে আর হচ্ছে পিৎজা বানানো হবে। আমার ভাইয়ের বাসায় আসলেই কিন্তু ভাবি সবসময় পিৎজা বানায়। ভাবির পিৎজা ভীষণ মজা হয় আর বাচ্চারাও কিন্তু খেতে ভীষণ পছন্দ করে। তো প্রথমে হচ্ছে বাচ্চাদের পিৎজা বানিয়ে দেয়া হলো, এটা ঝাল ছাড়া, বাচ্চারা যেহেতু একটু ঝাল কম খায় আর কি, এই জন্য। আর এখন ঝাল দিয়ে আরেকটা বানানো হবে। তো ঝাল ছাড়াটা হচ্ছে আমি কেটে নিয়ে এখন সব বাচ্চাদেরকে দিয়ে দিব, ওরা এটা খাবে। আরেকটা তো হচ্ছে ওইটা হলে আমরা সবাই খাবো। তো বাচ্চাদের দিয়ে দিয়েছি, ওরা এই যে খুব মজা করে পিৎজা খাচ্ছে। পিৎজা পেলে মানে বলতে হয় না তখন আর যে খাও, ভাত খাওয়ার সময় যেমন বলতে হয় বারবার খাও খাও, পিৎজার সময় আর এরকমটা বলতেও হয় না, নিজেরাই খেয়ে নেয়। আর ওরা যেহেতু সব কাজিনরা একসাথে হয়েছে, এই যে পেপার দিয়ে কিন্তু ওরা খেলনা বানিয়ে খেলছে, এগুলোতে কিন্তু একটা শব্দ হয় এরকম, এটাই ওরা ভীষণ মজা পায়। এছাড়াও কিন্তু ওরা ক্যারাম খেলে আরও। তো এখানে এই যে আম কেটে ভর্তা বানানো হয়ে গিয়েছে। তো আমি আবার একটু খেয়ে দেখছিলাম, কেউ টক খাবে কেউ খাবে চিনি দিয়ে, মানে যারা টক খেতে পারবে না। তো আম খেয়ে চলে এসেছি, এই যে ওরা খেলছে। তো আমি বলছিলাম যে আমিও তোমাদের সাথে খেলবো। তো পরে দেখলাম যে না, ওরা কাজিনরা খেলছে, এটাই ঠিক আছে। তো ওরা এই যে সবাই মিলে খেলছে। তো এরকম আটা দিয়ে ওরা বোর্ডটা হচ্ছে একটু পিছলা করে নিয়েছে। আর এখন ভাবি হচ্ছে বানাচ্ছে তালের বড়া, বাড়ি থেকে তাল নিয়ে এসেছে, তো সেই তালের বড়া বানানো হচ্ছে। তো আমি একটা টেস্ট করে দেখলাম। আর তালের বড়া খেতে খেতেই আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিব। আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।